নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বায়োলজি জ্ঞান। আজকে আমরা কথা বলবো ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ ইন্টারেস্টিং একটা ছোট্ট টপিক সম্পর্কে, সেটা হলো নিউক্লিওজোম। নিউক্লিওজোম কি না, নিউক্লিওজোম হচ্ছে এক রকমের ক্রোমাটিন কণা। যে ক্রোমাটিন কণার মধ্যে প্রোটিন অণু থাকে আর ডিএনএ তন্তু থাকে, সেটা নিয়েই মেনলি কিন্তু নিউক্লিওজোমটা তৈরি। অর্থাৎ প্রোটিন অণু এবং ডিএনএ তন্তু, ডিএনএটা ওর সাথে পেঁচিয়ে অবস্থান করে, মিলে সৃষ্টি হয় এই নিউক্লিওজোম। বেস এটা তো সাধারণত যে প্রোটিন থাকে, এই প্রোটিন কিন্তু ডিএনএর মধ্যে মূলত হিস্টোন এবং নন হিস্টোন এই দুই প্রকারের প্রোটিন থাকে। তো হিস্টোন প্রোটিনটাই হচ্ছে ম্যাক্সিমাম পরিমাণে থাকে, একটা ক্ষারীয় প্রোটিন। হিস্টোনটা প্রধানত 5 প্রকারের হিস্টোন প্রোটিন দেখতে পাওয়া যায়। তো যার মধ্যে কিন্তু লাইসিন এবং আর্জিনিন বলে যে অ্যামাইনো অ্যাসিড থাকে, সেই দুটো বেশি পরিমাণে থাকে। সেই জন্যই এটা হচ্ছে হিস্টোন প্রোটিন। আর এই জন্যই হিস্টোন প্রোটিনটা এত বেশি ক্ষারীয় হয়ে থাকে। অর্থাৎ 2 প্রকারের প্রোটিন আমরা ডিএনএর মধ্যে দেখতে পারি, ক্রোমোজোমের মধ্যে বলতে পারি। প্রোটিন যদি আমরা দেখি তাহলে 2 প্রকার, এক হচ্ছে হিস্টোন আর একটা হচ্ছে নন হিস্টোন। এর মধ্যে কি বললাম, এটা কিন্তু 5 প্রকার হয়ে থাকে, 5 টাইপসের হয়। সেটা কি কি না, H1 মানে হিস্টোন 1, হিস্টোন 2A, হিস্টোন 2B, হিস্টোন 3 আর হিস্টোন 4। নন হিস্টোন প্রোটিন সেভাবে কিন্তু এই গঠনে অংশগ্রহণ করে না। সাধারণত এটা আম্লিক প্রকৃতির হয়, এটা কিন্তু ক্ষারীয় প্রকৃতির হয়, বেসিক হয়। এটা কিন্তু অ্যাসিডিক হয়। ক্ষারীয় প্রকৃতির হয়। আর এগুলোর মধ্যে এটা টাইরোসিন আর ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থাকে, যার জন্য এটা কিন্তু অ্যাসিডিক। আর এর মধ্যে থাকে হচ্ছে আর্জিনিন আর লাইসিন, যার জন্য এটা ক্ষারীয় টাইপের হয়। তো এই দুটোর পার্থক্য অবশ্যই জানতে হবে জিনিসটার মধ্যে। তো এর যেটা আছে সেটা কিন্তু হিস্টোন ছাড়া যে ক্রোমোজোমের মধ্যে প্রোটিনটা, সেটা হচ্ছে নন হিস্টোন প্রোটিন। তো সেই নিয়ে আমাদের কোনো টপিক নেই বা কথা নেই। মেনলি বেসিক্যালি এখানে যে প্রোটিনটা আছে সেটা হচ্ছে 5 টাইপসের যে এই প্রোটিন আছে, হিস্টোন প্রোটিন, সেটা প্লাস ডিএনএটা, এই যে 5 টাইপসের প্রোটিনের সাথে এরকম একটা প্যাচ সৃষ্টি করে, 1.3-4 বার প্যাচ দেয় জিনিসটাকে, সেই রকম করে এরকমভাবে এগোতে থাকে। আবার যদি এখানে একটা প্রোটিন অংশ থাকে, সেটাকে আবার 1 ভাগ করলো, আবার এটাকে মানে জিনিসটা হয় কি, এরকম একবার করলো, করার পর পিছনের দিকে এরকম ডট ডট দিচ্ছি আমি, পরের বার আবার করলো, করে 4 ভাগে 3 ভাগ করার পর সে কিন্তু বেরিয়ে চলে আসে, আবার একটাকে এরকমভাবে পুরো প্যাঁচানোর পর সেটাতে এরকমভাবে বেরিয়ে আসছে। আশা করি আমি বোঝাতে পারছি। পুরোপুরি কিন্তু 2 প্যাচ হয় না, 1.3-4 বার হয়। তো এই যে জিনিসটা নিউক্লিওজোম, এটা কিন্তু মানে যে নিউক্লিওজোমের গঠনটা, সেটা কিন্তু শুরুতে সেভাবে এরকম মানে প্রচলন ছিল না। আস্তে আস্তে বিজ্ঞানীরা কিন্তু এই জিনিসটাকে আবিষ্কার করেছে। আমরা যখন ক্রোমোজোমের গঠন পড়ি, ক্রোমোজোমের গঠনের ওখানটাতে বলে একটা কথা, যে পুঁতির দানার মতো অংশ দেখতে পাওয়া যায় একটা ক্রোমোজোম। যদি আমরা গঠন দেখি তাহলে বলে যে এরকম পরিধি না, এটাকে বলবো আমি মাঝখান বরাবর এরকম কিন্তু একটা পুঁতির দানার মতো অংশ যা অবস্থান করে। এখান দিয়ে আমরা ছবি আঁকার সময় কিন্তু এরকম ডট ডট দিয়ে আঁকি, আশা করি আমরা সবাই এরকম ছবি আঁকি ক্রোমাটিডের মধ্যে দিয়ে। তো এই যে বলছি পুঁতির দানার মতো, এই জিনিসটাই কিন্তু এই নিউক্লিওজোমটাকে গঠন করে। তো এই যে সংজ্ঞাটা, সাধারণত আমি যদি ইউক্যারিওটিকের ক্ষেত্রে দেখি তাহলে কি হবে না, এর মধ্যে 2টো অংশ থাকে। নিউক্লিওজোম 2টো অংশ নিয়ে গঠিত, এক হচ্ছে কোর অঞ্চল আর একটা হচ্ছে লিঙ্কার অঞ্চল।
লিঙ্কার মানে দুটোকে সংযোগ স্থাপন করছে, আর কোর মানে হচ্ছে মাঝখানটা সেটা। তো কোর অঞ্চল যেটা, সেখানটাতে কিন্তু হিস্টোনের যে মানে এই যে 5 টাইপের হিস্টোন সেটা অংশগ্রহণ করে, এবং সেটা অংশগ্রহণ করে, আর তার সাথে সাথে অংশগ্রহণ করে কিন্তু এর মধ্যে এই যে ডিএনএটা আছে তার 146খানা বেস পেয়ার প্লাস কে থাকে এর মধ্যে। আর হিস্টোনের যে বললাম যে 5টা টাইপ আছে তার মধ্যে 4টে টাইপ থাকে, 4 টাইপস অফ হিস্টোন প্রোটিন। সেগুলো কি কি না, এগুলো হচ্ছে H2A, H2B, H3 আর H4। এরা কি করে এবার আমি সেটা নিয়ে আলোচনা করব। আর তার সাথে সাথে এই যে ছবিটা সেটা কিন্তু মাস্ট, পড়ার সাথে সাথে যদি আমরা ছবিটা আঁকি তাহলে আমার মনে হয় বুঝতে ভীষণ ভালো হয়, মানে সুবিধা হয়। তাই তোমরাও যখন পড়বে অবশ্যই কিন্তু তার সাথে সাথে এরকম খাতা পেন নিয়ে বসে পড়বে। খুব ভালো ছবি আঁকার দরকার নেই, অল্প অল্প কিন্তু ছবি আঁকতে হবে। আর একটা কথা, এই যে ডিএনএর কথা বলছিলাম আমি, এখানে কিন্তু সব কটা বেস পেয়ার থাকে না, মানে পুরো ডিএনএটা থাকে না। একটা 5 টাইপসের প্রোটিন প্লাস হচ্ছে ডিএনএ 200টা বেস পেয়ার থাকে, এর মধ্যে 200টা বেস পেয়ার অফ ডিএনএ এই নিউক্লিওজোমের মধ্যে কিন্তু অংশগ্রহণ করে, যার মধ্যে কোর অঞ্চলে অংশগ্রহণ করে 146টা, আর বাকিগুলো থাকে হচ্ছে লিঙ্কার ডিএনএর মধ্যে, প্রায় 60খানা মতো থাকছে। তো সেটা কিন্তু এর মধ্যে অবস্থান করছে। চলো তাহলে আমি গঠনটা শুরু করি এটা। তো প্রথমে বললাম আমি 5 রকমের হিস্টোন হয়, H1, H2A, H2B, H3 এবং H4। তো মূলত কি হয় যে H1টা কিন্তু এখানটাতে কোর অঞ্চলে অংশগ্রহণ করে না। কে কে করে না, H2A করে, H2A আমি গোল গোল করে আঁকছি, H2A আর H2B এখানটাতে এরকমভাবে কিন্তু পরস্পর যুক্ত হয়ে যায়। এবং শুধু যুক্ত হলেই হয় না, এরকম আর একটা H2A আর একটা H2B, মানে 2 মলিকিউলস H2A আর 2 মলিকিউলস অফ H2A আর H2B একসাথে যুক্ত হয়ে একটা ডাইমার গঠন করে। দুটো একসাথে থাকলে বলে আমরা জানি ডাইমার বলে সেটাকে। তো এরকমভাবে যুক্ত হয়ে কিন্তু ডাইমার গঠন করে। একই রকমভাবে এটা হচ্ছে H2A, H2B, H2A, H2B ডাইমার গঠন করলো। এবং একই রকমভাবে কিন্তু H3 আর একটা H4 এর সাথে যুক্ত হয়, এবং আর একটা H3 আবার আর একটা H4 একসাথে পরস্পরের সাথে যুক্ত হয়ে আর একটা ডাইমার গঠন করে, H3H4, H3H4। এটাও একটা ডাইমার। এই দুটো ডাইমার যদি একসাথে পরস্পরের সাথে যুক্ত হয় তাহলে কি সৃষ্টি হবে, একটা টেট্রামার সৃষ্টি হবে, তাই তো। ডাইমার প্লাস ডাইমার টেট্রামার তৈরি হচ্ছে। আর এখানে কটা রয়েছে, 1 2 3 4, 1 2 3 4, মানে টেট্রামার আর একটা টেট্রামারের সাথে যুক্ত হচ্ছে, মানে কি তৈরি হবে সেটা অক্টামার তৈরি হবে, মানে 8খানা সংযুক্ত থাকছে। এখানেও ঠিক তাই ঘটে, 2 কপি করে তৈরি হচ্ছে। মানে প্রথমে যদি এই H2A, H2B, H3, H4 থাকছে, আবার একটা H2A, H2B, H3, H4 পরস্পর যদি একসাথে দলবদ্ধভাবে অবস্থান করে তাহলে জিনিসটা কি তৈরি হয়ে যাবে, অক্টামার তৈরি হয়ে যাচ্ছে। অক্টামার তৈরি হচ্ছে মানে 2 molecules of H2A plus 2 molecules of H2B plus 2 molecules of H3 plus 2 molecules of H4 এরকম থাকবে। দুইটাকে যদি কমন নিই তাও হবে। এবার বাইরে দিয়ে মানে জিনিসটা দেখতে কেমন হবে, 1 2 3 4 1 2 3 4 থাকলো। একে এবার বাইরে দিয়ে যদি ডিএনএ তন্তুটা পেঁচাই,
146টা বেস এরকমভাবে আসলো। এটাও কিন্তু ডিএনএ তন্তুই। আমি এখানটাতে একটু ডিপ করে দিচ্ছি মোটা দেখানোর জন্য ছবিটাতে। তো এরকমভাবে থাকছে, পিছন দিক দিয়ে এরকম 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 করে প্যাঁচাচ্ছে, এক ভাগ হলো। আর একটা কী করছে, সেমভাবে আসছে, আসার পর বলেছিলাম পুরোপুরি 4টে পোর্শন থাকে না, 3 ভাগ থেকে চলে যাচ্ছে। আবার কি হচ্ছে, আর একটাকে এরকমভাবে পেঁচিয়ে নিল। ওটা আমি পরে আঁকছি, কোর অঞ্চলটা দিয়ে এই চলে গেল 3-এর 4 বার। এখানটা আমি এঁকে দিই। অক্টোবর ভীষণ সহজ। বায়োলজির আঁকা আমি সবসময় বলি, কখনো কিন্তু একদম সেই মানে একদম ডিটো যেমন আছে সেরকম আঁকতে হবে, একদম নয়। তুমি বোঝাতে পারলেই হবে, তাই বলে কিন্তু উল্টো পাল্টা আঁকলে হবে না, বোঝাতে পারতে হবে, তাহলেই ভীষণ সহজ। অবশ্যই পড়বে আর ছবিগুলো কিন্তু প্র্যাকটিস করবে। তো এই রকমভাবে কিন্তু যুক্ত হয়। আর একটা যেটা আছে যে H1টা তাহলে কোথায় যাচ্ছে, এইভাবে তো 146টা এখানটাতে একটু হেজি হয়ে গেছে, প্লিজ কনসিডার করে নিও। তো এরকমভাবে তো 146টা এখানটাতে যুক্ত হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে এই যে 1/3-এর 4 থাকছে। আর যে H1টা ছিল সে কি করছে না, সে এখানটাতে এটাকে ধরে রাখতে হেল্প করছে। এই যে পুরো ব্যাপারটা আছে, মানে এই অক্টামার প্লাস 146টা বেস পেয়ার, এটাকে একটা তো মানে কেউ একটা তো সাপোর্ট করবে, সেই সাপোর্ট সিস্টেম হিসাবে H1 প্রোটিনটা এখানটাতে এরকমভাবে জুড়ে থাকে। এটা হচ্ছে H1 হিস্টোন প্রোটিনটা। সেমভাবে এখানেও একটা থাকছে। তার মানে কি, যে ও কিন্তু এই যে জায়গাটাতে করে থাকছে না, ও কোথায় থাকছে, জাস্ট সাইডে একটা সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করছে। এইভাবে কিন্তু পরপর জিনিসটা এগোতে থাকে। তো এই যে এগোচ্ছে এরকমভাবে কোর অঞ্চলে যে হিস্টোন প্রোটিনের সঙ্গে থাকছে 146টা বেস, এবং তারপর কি হয় না, এই যে গঠনটা সৃষ্টি করে এটাকে বলা হয় ক্রোমাটোজোম। কি বললাম না, ক্রোমাটোজোম। কোনটাকে বলে, ডিএনএ, H1, কোর অঞ্চল, এই পুরোটা মিলে যে তৈরি হচ্ছে সেটা হচ্ছে ক্রোমাটোজোম। এরপরে এই যে একটা কোর অঞ্চল আর একটা কোর অঞ্চলের সঙ্গে এই ছোট্ট একটুখানি ডিএনএ টুকরোটা যুক্ত রয়েছে, এই ছোট্ট অঞ্চলটাকে বলা হয় লিঙ্কার ডিএনএ। যে একটা কোর অঞ্চল মানে নিউক্লিওজোমের একটা কোর অঞ্চলের সাথে আর একটা কোর অঞ্চলকে যুক্ত করছে। এখানে কটা প্রোটিন থাকে না, এই যে ডিএনএটা এটা 60 বেস পেয়ার দীর্ঘ থাকে, 60 বেস পেয়ার দীর্ঘ থাকে। এই পুরো ব্যাপারটাই হচ্ছে ক্রোমোজোম নিউক্লিওজোম বলা হচ্ছে। ভীষণ ছোট্ট একটা টপিক, অবশ্যই তোমরা পড়বে। আর এইভাবে কি হয় না, প্যাঁচাতে জিনিসটা একসময় কি হবে, যে এরকমভাবে এগোচ্ছে, মানে জিনিসটা এইভাবে যাচ্ছে, এখানটাতে একটা প্যাচ খেলো, আবার এরকম গেল, এখানটাতে একটা প্যাচ খেলো, আবার এরকম গেল, এখানটাতে একটা প্যাচ খেলো। তার মানে কি, এই জিনিসটা কি এরকম দীর্ঘ সুতোর মতো জিনিস। তো এখানটাতে প্রোটিন, আমি ডিটেলস আঁকছি না, হ্যাঁ, এরকমভাবে পরপর যাচ্ছে। এই জিনিসটাকে যদি আমি কোলাপস করি, যেন এটা যদি পরিধি হয় মোটামুটি তোমরা ধরে নাও যে 10 ন্যানোমিটার, এটা যদি পরিধি বিশিষ্ট হয় জিনিসটা, তাহলে এ যখন একসাথে কনজয়েন্ট হবে বা একসাথে যখন এরা যখন একসাথে এরকমভাবে একই জায়গার মধ্যে থাকবে যুক্ত কন্ডিশনে, ঘিঞ্জিভাবে যদি এখন অবস্থান করে, এখানটায় না
দুটো পেনের কালি একসাথে বোঝা যাচ্ছে না, আমি একটা পেনের কালি দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। এরকমভাবে ধরো থাকলো, জিনিসটা দেখে যদি পরপর লাগে, আর এটা দেখা গেল কি এর পরিধি হয়ে গেল 30 ন্যানোমিটার। তাহলে এই যে কয়েলিং ব্যাপারটা হয়, আমরা জানি ক্রোমোজোম কয়েল করে বা ডিএনএ কয়েল করে, এই যে কয়েলিং ব্যাপারটা এটাকেই বলা হয় সোলেনয়েড মডেল। এটাও একটা কোশ্চেন আসে, শর্ট কোশ্চেন আসে। তো এই যে সোলেনয়েড মডেল যেটা আছে, এরা কি হয়, এই সোলেনয়েড মডেল আছে, এটা কি হয় না, এই যে একটা লম্বা সুতোর মতো এগোচ্ছিল, সেই জিনিসটা যদি এখন খুব কাছাকাছি চলে আসে, ধরে নাও এই যে পেনটা, এ যদি এখন প্যাচ খেতে থাকে, তাহলে কি হবে, এ দড়ি যেমন প্যাচ খেতে খেতে আস্তে আস্তে কি হয়, ছোট হয়ে যায়, আর সে মোটা হতে থাকে, যার জন্য তার পরিধিটাও মোটা হয়ে যায়। মানে এটা যদি 10 ন্যানোমিটার থাকে, সে যদি ছোট হয়ে এইটুকু হয়ে যায়, তাহলে অবশ্যই সে স্প্রিংয়ের মতো যদি থাকে তাহলে ছোট হয়ে যাবে, মোটা হয়ে যাবে, ফলে সে 30 ন্যানোমিটার হয়ে যাচ্ছে। 5 থেকে 7 বার যদি প্যাচ খায়, সেটাকে বলা হয় সোলেনয়েড মডেল। এই সোলেনয়েডে যদি এখন আরও প্যাচ খেতে থাকে, না সুপার কয়েলিং যাকে বলে, এরকমভাবে যদি প্যাচ খায়, তাহলে তার পরিধি অবশ্যই বড় হয়ে যাবে, এবং সেটা কততে যাবে, 300 ন্যানোমিটারে যাবে। সেইটাকে বলা হয়, 30 লিখেছি আমি, 300 ন্যানোমিটারে যাবে। এইটাকে বলা হয় সুপার সোলেনয়েড, মানে এর থেকে বেশিতে আর হয় না, সেটা হচ্ছে সুপার সোলেনয়েড বলা হয়। এই জিনিসটা কিন্তু জানতে হবে, হোয়াট ইজ সোলেনয়েড, হোয়াট ইজ সুপার সোলেনয়েড, আর তার থেকে আগে জানতে হবে নিউক্লিওজোম জিনিসটা কি। না, নিউক্লিওজোম হচ্ছে প্রোটিন অণু হিস্টোন প্রোটিনের সাথে ডিএনএ যেভাবে প্যাচে আবদ্ধ হচ্ছে সেই জিনিসটা। হিস্টোন প্রোটিন 5 প্রকার, H1, H2A, H2B, H3, H4। তার মধ্যে কোর অঞ্চলে এরা অক্টামার হিসেবে থাকে, এই সাপোর্ট সিস্টেম থাকছে, 146টা বেস পেয়ার থাকছে। আবার একটা কোর অঞ্চল এরকমভাবে তৈরি হচ্ছে, দুটো কোর অঞ্চলের মাঝখানে 60 বেস পেয়ারের একটা ডিএনএ তন্তু যুক্ত রাখছে, সেটাকে বলা হয় লিঙ্কার ডিএনএ। এই দুটো নিয়েই তৈরি হচ্ছে আমাদের নিউক্লিওজোম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আশা করি আমি তোমাদেরকে এই ছোট্ট টপিকটা খুব ডিটেলসে বলার চেষ্টা করেছি। তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব আবার। আর নতুন আর একটা ভিডিও নিয়ে কিন্তু আমি আবার চলে আসবো এরকমভাবেই। থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য। প্লিজ আমাকে সাপোর্ট করে যাও, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। বন্ধুদেরকে কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না, যাতে ওরাও কিন্তু এই ভিডিওটাতে হেল্পফুল হয়। থ্যাংক ইউ সো মাচ।